হরে কৃষ্ণ। আজকে আমরা আমাদের পরম পূজ্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ওনার শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম বইটি থেকে কৃষ্ণের কালিয়া দমন লীলা সম্পর্কে পড়ব। কখনো কখনো কৃষ্ণ বলরাম সহ তার সখাদের সঙ্গে, আবার কখনো বা একলাই তিনি যমুনার তীরে গাভীদের চড়াতে যেতেন। ধীরে ধীরে গ্রীষ্মের আগমন হলো এবং একদিন বালকেরা ও গাভীরা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যমুনার জল পান করতে লাগলো। সেই নদীর জল কালীয় নামে এক ভীষণ সর্পের বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল। সেই জল পান করার ফলে গোপবালক এবং গাভীরা তৎক্ষণাৎ ভূমিতে পড়ে প্রাণত্যাগ করল, কেননা সেই জল খুবই বিষাক্ত ছিল। সমস্ত জীবনের জীবন শ্রীকৃষ্ণ তখন তাদের উপর তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত বালক ও গাভীরা তখন পুনরুজ্জীবিত হল এবং মহাবিস্ময়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা বুঝতে পেরেছিল যে যমুনার জল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছিল এবং কৃষ্ণের কৃপাদৃষ্টি তাদের পুনরুজ্জীবিত করেছে। এইভাবে তারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের যোগশক্তির মর্ম উপলব্ধি করল। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখানে নির্বাসন দিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। সুখদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন। তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সেই জলে বহু বছর ধরে বাস করেছিল যে কালীয় সর্প, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিলেন? শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন। সুখদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালীও সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষ বাষ্প উত্থিত হতো। সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখিও উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হতো। সেই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ, তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। সেই গাছের একেবারে উপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগীরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেইটি ছিল সেখানে একমাত্র বৃক্ষ যা তখনও মরে যায়নি। কোনো কোনো ভাষ্যকার বলেন যে কৃষ্ণের পাদপদ্মে স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনরুজ্জীবিত হয়েছিল। অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলাবিলাস করবেন, তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন, তখন নদীর জল দুকুল ছাপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নয়, কেননা তিনিই হচ্ছেন সমস্ত শক্তির উৎস। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মস্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালীয় সর্প তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হল। কালীও দেখল শ্রীকৃষ্ণের দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয় বটে। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তার পদযুগল পদ্ম ফুলের মতো।
তিনি শ্রীবৎস মণিমাণিক্য এবং পীত বসনে ভূষিত। তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল শরৎকালে সকালের মতো হাস্যোজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রীড়ারত। শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করা সত্ত্বেও কালীও তার হৃদয়ে প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ কৃষ্ণকে বেষ্টন করল। কৃষ্ণের যে সমস্ত সহচর গোপবালক তাদের আত্মা, আত্মীয়, অর্থ, কলত্র, কাম প্রভৃতি সবকিছুই কৃষ্ণকে সমর্পণ করেছিল। তারা কৃষ্ণকে কালীর দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত হয়ে দুঃখ, অনুশোচনা এবং ভয়ে হতচেতন হয়ে ভূমিতে পতিত হল। ধেনু, বৃষ এবং বৎসরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখ এবং ভয়ে রোদন করতে লাগলো। তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। ব্রজে তখন ভূমিকম্প হলো, আকাশে উল্কাপাত হতে দেখা গেল, শরীরের বাম অঙ্গ কম্পন প্রভৃতি আসন্ন ভয়সূচক নানা রকম ইঙ্গিত দেখা যেতে লাগলো। এই সময় অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ ভয়ে উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন। সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলদেবকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছেন। যখনই নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপেরা তা শুনলেন তখন তারা আরও বেশি করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠায় মুহ্যমান হয়ে পড়লেন, কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণকেই তারা তাদের সবকিছু, তাদের জীবন, তাদের দেহ, স্নেহ, মমতা, মন, বুদ্ধি সবকিছু অর্পণ করেছিলেন। কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন, আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, পশু এবং অন্য সমস্ত জীব এইভাবে কৃষ্ণের জন্য আকুল হয়ে সমবেত হয়েছিলেন। তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ ভগবান বলদেব সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হতে দেখে ঈষৎ হাস্য করেছিলেন, কিন্তু তিনি মুখে কিছুই বলেননি। তিনি জানতেন যে তার ছোট ভাই কৃষ্ণ কত বলবান এবং এই জড়জগতে একজন সাধারণ সর্পের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছে বলে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। তাই তিনি ব্যক্তিগতভাবে এতে কোনো অংশগ্রহণ করলেন না। সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্নযুক্ত পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনা তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনা জলে কালীয় সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন এবং তার এই অবস্থা দেখে সমস্ত বালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে। তখন তারা শোকে আরও মুহ্যমান হয়ে পড়লেন। তাদের এইভাবে শোক করতে দেখে বলরাম স্মিত হাসি হাসলেন। সমস্ত ব্রজবাসীরা তখন দুঃখ সাগরে মগ্ন হয়েছিলেন, কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন। বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম। যখন তারা দেখলেন যে যমুনায় কালীয় সর্পে বেষ্টনে আবদ্ধ হয়ে কৃষ্ণ মৃতের মতো নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছেন, তারা তখন কেবল কৃষ্ণের সখ্যের কথা, তার হাস্যোজ্জ্বল সুন্দর মুখ, তার মধুর বচন এবং তাদের সঙ্গে তার নানা রকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন। সেই সমস্ত কথা মনে করে এবং কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হলো যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছেন, হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন। মা যশোদা এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইলেন, কিন্তু তাকে যখন বাধা দেয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য যে সমস্ত আত্মীয়েরা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখারবিন্দ
গোবিন্দে একাগ্রীভূত হয়েছিল। নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন, তারাও কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন। কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই। কৃষ্ণ 2 ঘন্টা ধরে কালিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তার বাবা, মা, গোপিকা, শিশু, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবৎ হয়ে পড়েছেন এবং অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই, তখন তিনি নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন। তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সাপটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করল, তখন সে প্রচণ্ড ভার অনুভব করল। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না। কালিয়া তখন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল এবং তার ফনা বিস্তার করল। তার নাসারন্ধ্র দিয়ে সে তখন বিষ উদগীরণ করতে লাগলো। তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগলো এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো। সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল। দ্বিধাবিভক্ত জিহ্বা দিয়ে ওষ্ঠপ্রান্ত লেহন করতে লাগলো এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। গরু যেমন সর্পের উপর ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণও তেমনি তার উপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো। কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছোটাছুটি করে কালীও অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো যে তার সমস্ত শক্তি যেন ক্ষয় হয়ে গেছে। কৃষ্ণ তখন সেই সর্পের ফনার উপর লাফিয়ে উঠলেন। সেই সর্পের মাথার সমস্ত মণিমাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের শ্রীপাদপদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপর নাচতে লাগলেন। তা দেখে স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে স্তব করতে লাগলেন। এইভাবে গন্ধর্ব, সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন। কৃষ্ণ যখন কালিয়ের মাথার উপর নাচছিলেন, কালীও তখন তার অন্য ফনা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কালিয়ের মাথায় প্রায় 100 ফনা ছিল, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফনাগুলিকে দমন করলেন। তিনি তার শ্রীপাদপদ্ম দিয়ে কালিয়ের মাথায় আঘাত করতে লাগলেন। কালিয়ের পক্ষে তা সহ্য করা সম্ভব হলো না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদগীরণ করতে লাগলো। এইভাবে তার ভেতরের সমস্ত বিষ বমন করে কালিয়ের পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো। ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফনা তুলে ভগবানকে দংশন করার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফনাটির উপরে পদাঘাত করে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তার মুখনিসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য। অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত বমন করতে শুরু করলো। সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করলো। কালীর পত্নীরা দেখল যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই নাগ পত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলো। তাদের বসন ভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো। তারপর সেই উদ্বিগ্ন চিত্তা সাধ্বী নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে কৃতাঞ্জলি পুঁতে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে
ভূতলে নিপতিত হয়ে প্রণাম করল। নাগপত্নীরা বলতে লাগলো, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রুর কোনো বিভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপাবরবশ হয়ে আপনি কালিওকে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে। হে ভগবান, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন, এবং যেহেতু আপনিই হচ্ছেন পরম তত্ত্ব, তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তাই মনে করি কালিওকে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি, কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয়। বিশেষত পাপের ফলে সর্পত্ব প্রাপ্ত আমাদের স্বামী কালিওর মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে ভালোই হয়েছে। তবে এই সর্পের প্রতি আপনাকে এভাবে কৃপাবরবশ হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। সে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। তার তপশ্চর্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল, এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। নাগপত্নীদের এই কথায় বোঝা যায় যে পূর্বজন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুও শিষ্টাষ্টকে উপদেশ দিয়েছেন, তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকমের সম্মান আশা না করে এবং সকলকে সম্মান দান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। নাগপত্নীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপ কার্য করার ফলে কালিও যদিও সর্পত্ব প্রাপ্ত হয়েছিল, তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল, এবং শুধু তাই নয়, ভগবানের শ্রীপাদ পদ্ম দিয়ে তার মস্তক স্পর্শ করেছিলেন। এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয়। এই দুটি আপাত বিরোধী তত্ত্ব তাদের বিস্মানিত করেছিল। তাই তারা প্রার্থনা করল, হে প্রিয় প্রভু, আপনার শ্রীপাদপদ্মের ধূলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্ময়ান্বিত হয়েছি। মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন, এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মীদেবী পর্যন্ত সবকিছু পরিত্যাগ করে ব্রতশীলা হয়ে তপস্যা করেছিলেন। এই কালিও কোনো পুণ্য প্রভাবে সেই চরণরেণু লাভের অধিকারী হলো, তা আমরা বুঝতে পারছি না। মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার শ্রী পাদপদ্মের ধূলিকণা দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সার্বভৌম পদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করে না। হে প্রভু, যে পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল মানুষেরাও উৎকৃষ্ট ফল লাভ করে থাকে, ক্রোধপরবশ তমগুণোদ্ভূত এই সর্পরাজ ব্রহ্মারও দুর্লভ সেই পদরজ প্রাপ্ত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে গুরু এবং কৃষ্ণের প্রসাদে মুক্তির পথ প্রশস্ত হয়। নাগপত্নীরা বললেন, আমরা তাই আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রণতি জানাই। হে প্রাণনাথ, যেহেতু আপনি হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয় বিরাজ করেন। যদিও আপনি জড় সৃষ্টির অতীত, তবুও সব কিছুই আপনাকে আশ্রয় করে বিরাজ করছে। আপনি হচ্ছেন অনন্তকাল, কাল ও শক্তি আপনাতেই অবস্থান করছে, এবং তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপী কালের আপনি হচ্ছেন দ্রষ্টা। হে ভগবান, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি বৎসর, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা সবই পূর্ণরূপে আপনি দর্শন করেন। অচিন্ত্যভাবে এই জড়জগতের সঙ্গে আপনার ভেদ এবং অভেদ বর্তমান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ড, এবং আপনি আবার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আপনি এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ও পালনকর্তা, এবং আপনি হচ্ছেন তার আদি কারণ। যদিও আপনি আপনার তিন গুণাবতার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডে বর্তমান, তবুও আপনি এই জড় সৃষ্টির অতীত। যদিও আপনি হচ্ছেন সমস্ত জীবের, ইন্দ্রিয়ের, জীবনের, মনের, বুদ্ধির আবির্ভাবের কারণ, আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারাই কেবল আপনাকে অনুভব করা যায়। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি অন্তহীন, আপনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর,
আপনি সমস্ত সৃষ্টির কেন্দ্র এবং সব কিছুরই জ্ঞাতা। বিভিন্ন দার্শনিক পন্থা আপনাকে জানবার চেষ্টা করে আপনি হচ্ছেন সমস্ত দর্শনের পরম উদ্দেশ্য, এবং সমস্ত দার্শনিক মতবাদ প্রকৃতপক্ষে আপনাকেই বর্ণনা করছে। আমরা আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রণতি জানাই, কেননা আপনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের মূল কারণ এবং সমস্ত জ্ঞানের উৎস। আপনি হচ্ছেন সমস্ত প্রমাণের মূল, এবং আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি পরম জ্ঞান প্রদান করতে পারেন। আপনি হচ্ছেন সমস্ত বাসনার কারণ, এবং আপনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস। আপনি হচ্ছেন মূর্তিমান বেদ, তাই আমরা আপনাকে প্রণতি জানাই। হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং আপনি হচ্ছেন পরম ভোক্তা। এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বাসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আপনি হচ্ছেন মন ও বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এবং আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের ঈশ্বর। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, এই চতুর্ভুহ রূপে আপনি হচ্ছেন মন ও বুদ্ধি বিকাশের কারণ। আপনার কার্যকলাপের ফলেই কেবল জীব বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, অথবা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়। ভগবদ গীতাতেও সে সম্বন্ধে বলা হয়েছে, পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন, এবং তিনি স্মৃতি দান করেন বা জ্ঞান অপহরণ করে নেন। আমরা বুঝতে পারছি যে আমাদের সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করে আপনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন, কিন্তু তবুও আপনার উপস্থিতি উপলব্ধি করা অত্যন্ত কঠিন। আপনি জরা এবং পরা প্রকৃতির পরম নিয়ন্তা, তাই আপনি হচ্ছেন পরম পরিচালক। যদিও আপনি জড় সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, আপনি হচ্ছেন সাক্ষী ও স্রষ্টা, এবং এই জড় সৃষ্টির উপাদান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। হে প্রিয়নাথ, এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না। আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে, যথাসত রজ তম গুণে প্রকাশ করে আপনি সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। কালের নিয়ন্তা রূপে আপনি জড় প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন, তার ফলে এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। জড়া প্রকৃতির বিভিন্ন শক্তি প্রকাশ হয়, যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকারী করে। তাই কিভাবে যে এই জগতে আপনার কার্যকলাপ হয় তা কেউ অনুমান করতে পারে না। হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিমূর্তিতে আবির্ভূত হয়ে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কার্য সম্পাদন করেন। বিষ্ণু মূর্তিতে আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য। তাই যারা প্রকৃতই শান্তিপ্রিয় এবং পরম শান্তি লাভে আকুল হন, তারা আপনার শান্তিময় বিষ্ণু মূর্তির উপাসনা করেন। হে ভগবান, আপনার শ্রীপাদ পদ্মে আমাদের প্রার্থনা জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই হতভাগা সর্পটির প্রাণ যায় যায় অবস্থা। আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের পতি হচ্ছে সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালিওকে ক্ষমা করে দিন, কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি মহা অপরাধীকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান, এবং আপনি সকলকেই পালন করেন। এই সাপটিও আপনার সন্তান, এবং যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন। আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করার প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীবই সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে। নাগপত্নীরা এইভাবে স্তব করলে ভগবান পদাঘাতে ভগ্নমস্তক এবং মূর্ছিত কালীয়কে পরিত্যাগ করলেন। দুর্বল কালীয় ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে কৃতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, হে নাথ, আমরা সর্পজাতি। তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা খল, তম প্রকৃতি এবং ক্রোধশীল। হে প্রভু, আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়েই এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, তবুও সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন।
ভগবদ গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন জড়া প্রকৃতি গুণগুলি তার উপর কার্যকারী হয় না। কালীও বলতে লাগলো, হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য ও যোনি, বীজ, আশয় এবং আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন। হে প্রভু, আমি সর্পরূপে জন্মগ্রহণ করেছি, তাই জন্মাবধি আমি অতিশয় কোপন স্বভাব। অতএব আপনার কৃপা ব্যতীত কিভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব? কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব? আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। হে প্রভু, কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন। এই কথা শুনে একটি ছোট্ট মনুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্পকে আদেশ দিলেন, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। তুমি আর এখানে এক মুহূর্তও থেকো না। তুমি তোমার স্ত্রী, পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। গাভী এবং মনুষ্যেরা নির্বিঘ্নে এই জল পান করুক। ভগবান তখন ঘোষণা করলেন যে কালীর প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ ও কীর্তন করে তাহলে কালীয় থেকে আর তাদের কোনো ভয় থাকবে না। কালীয় সর্পের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে তার আর হিংস্র সাপ থেকে কোনো ভয় থাকবে না। ভগবান আরও ঘোষণা করলেন, এই কালীয় হ্রদের যেখানে আমরা গোপসখারা এবং আমি স্নান করছি সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করেন তাহলে সব রকমের পাপ থেকে মুক্ত হবেন। ভগবান কালীয়কে আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমণক দ্বীপ ত্যাগ করে এই হ্রদে আশ্রয় করেছিলে, সেই গরু তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না। কালীয় এবং তার পত্নীদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগ এবং তার পত্নীরা দিব্য বস্ত্র, মাল্য, রত্ন, উত্তম ভূষণ, দিব্য গন্ধানুলেপন এবং উৎপল মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদন পূর্বক প্রীত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ ও অভিবাদন করে আত্মীয় ও পুত্র সহ সমুদ্রের মধ্যবর্তী রমণক দ্বীপে গমন করল। তখনই মানব শিশুরূপে লীলাবিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে অমৃততুল্য হলো। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীকৃষ্ণ। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।